প্রত্যেক বৃহস্পতিবারেই মনে হয় শাড়ি পরে একটু লক্ষ্মী পুজোটা করি, কিন্তু এই মনেই থেকে যায় আমার, কিন্তু ওই তাড়াতাড়ি চক্করে আর শাড়িটা পরা হয়। কারণ প্রত্যেক বৃহস্পতিবারই পুজো দেবার সময় হলেই আমার মাম্মা উঠে পড়ে, আর এই বৃহস্পতিবারটায় ওর শরীরটা খুব একটা ভালো ছিল না, ওই জন্য ঘুমিয়েই ছিল। পুজো কমপ্লিট হতে তারপর দেখো বাবু উঠেছে। উঠে তো বেশ মজা পাচ্ছিল, মা লক্ষ্মীর সামনে বসিয়ে রেখেছিলাম আমার ঘরের লক্ষ্মীটাকে। মামামের শরীরটা ভালো নয় বললামই তো, ও আবার ঘুমিয়ে পড়েছে। এখন চলে এসেছি রান্নাটা সেরে নিতে। এইদিকে সব রকম সবজি দিয়ে একটা ঝোল হবে, বেগুন ভাজা, আর করব সর্ষে পোস্ত বাটা দিয়ে ভেন্ডির তরকারি। আর এখন থেকে আবার বৃহস্পতিবারে নিরামিষ খাওয়াটা শুরু করলাম। আগে প্রত্যেক বৃহস্পতিবার খেতাম, মাম্মাম হবার পর সেটা আর হয়ে উঠেছিল না, কিন্তু আবার সেটাই শুরু করছি। মাম্মামকে যদি ঘুম পাড়িয়ে রাখি না, রান্না করতে করতে কতবার যে ঘরে যেতে হয় সেটা আমি একমাত্র জানি। তারপরে সকাল থেকে কাঁচা পড়েছিল, সেইগুলো সব মেলে দিলাম। আর এইদিকে মাম্মাম ঘুম থেকে উঠে পড়তে ওকে স্নান করে রেডি করে দিয়ে বাসি বিছানাটা গুছিয়ে নিলাম। সন্ধ্যাবেলা থেকে মাম্মামের শরীরটা বেশ একটু ভালো ছিল, আর অনেকদিন পর ঘনে কিন্তু ধুনো দিলাম। আজকের মতো এইটুকু।